আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি রিকোয়েস্টের বা অনুরোধের ভিডিও নিয়ে। আমি ইলিশ মাছ সংরক্ষণের একটি ভিডিও আপনাদের জন্য পাবলিশ করেছিলাম, কিভাবে আপনারা ইলিশ মাছ দীর্ঘদিন সংরক্ষণ করবেন। এই ভিডিওটি ইতোমধ্যে অনেক ভিউ এবং কমেন্ট আমার চ্যানেলে জমা হয়েছে। তার ভিতরে অনেকে জানতে চেয়েছেন এভাবে সংরক্ষণ করলে ইলিশ মাছ কিভাবে বের করবেন। তারই প্রেক্ষিতে আমি আজ আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জলদি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা তো ইলিশ মাছ সংরক্ষণের একটি পদ্ধতি জেনেছেন, মানে আমি যেভাবে ইলিশ মাছ সংরক্ষণ করি আমি সেটাই আপনাদের জানিয়েছি, এবং এই পদ্ধতিতে কিভাবে আপনারা ইলিশ মাছ বের করবেন বা হঠাৎ মেহমান আসলে সেই সংরক্ষিত ইলিশ মাছটি কিভাবে বের করবেন সেই পদ্ধতি আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যে সকল বন্ধুরা আমার ইলিশ মাছ সংরক্ষণ ভিডিওটি দেখেননি সে সকল বন্ধুদের সুবিধার্থে ইলিশ মাছ কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করবেন এই ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে কিভাবে দীর্ঘদিন ইলিশ মাছ সংরক্ষণ করবেন দেখে নিতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। আমি এখানে বেশ কয়েকটি ইলিশ মাছ নিয়েছি, এখানে 5টি ইলিশ মাছ সংরক্ষণ করে আমি আবার দেখাবো। এই ইলিশ মাছগুলা আমি আগের মতো সংরক্ষণ করেছি। অনেকে আমার কাছে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন এই ইলিশ মাছ কিভাবে বের করা হবে। আবার অনেকে প্রশ্ন করেছেন হঠাৎ মেহমান আসলে এই ইলিশ মাছ বের করা যাবে কিনা, এই ইলিশ মাছ বের করতে অনেক কষ্ট হবে, আদেও কি সময় মতো এই ইলিশ মাছ বের করে আমরা খেতে পারবো, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন অনেক বন্ধু আমার কাছে করেছেন। আমি মূলত সেই সকল বন্ধুদের জন্যই আমার এই ভিডিওটি তৈরি করেছি। এই যে দেখুন বন্ধুরা, পুরা ইলিশ মাছ আমি বরফ দিয়ে ঢেকে দিয়েছি। এখন আপনাদের প্রশ্ন ছিল এই ইলিশ মাছ কিভাবে বের করবেন, বের করতে অনেক কষ্ট হবে, বা হঠাৎ মেহমান আসলে আমি ইলিশ মাছ কিভাবে বার করব, ইত্যাদি ইত্যাদি। দেখুন বন্ধুরা, এই ইলিশ মাছ আমি কিভাবে বার করি হয়তো আপনাদের কাছে কষ্টকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই পদ্ধতি একেবারে সহজ। আমি মনে করি এই পদ্ধতিতে ইলিশ মাছ রাখা এবং সেটি বের করা খুবই ইজি, এবং এভাবে ইলিশ মাছ রাখলে আমি আমার মনের মতো আস্ত ইলিশ মাছ বার করে যখন যেমন ইচ্ছা তেমন আমি পিস করতে পারি। আমার এখন মনে হলো আমি ইলিশ মাছটি ছোট পিস করব, তো বার করে আমি ইলিশ মাছের ছোট টুকরা করে ফেললাম। আর যখন মনে হলো যে না আজ আমার মেহমান আসবে, ইলিশ মাছগুলো আমাকে একটু বড় বড় পিস করতে হবে, তখন আমি আস্ত ইলিশ মাছ বার করে আমার পছন্দ মতো টুকরা করে নিতে পারবো। আর আমি যদি আগে থেকে ইলিশ মাছ টুকরা করে ফ্রিজে রেখে দেই তাহলে কিন্তু যখন যেমন ইচ্ছা আমার তেমন হবে না। বন্ধুরা দেখুন, পুরা ড্রয়ারটিতে আমি পানি দিয়েছি, এবং এভাবে একটু এমন করলে আস্তে আস্তে আপনার উপরে বরফ গলতে শুরু করবে। আমি আপনাদের একটু তাড়াতাড়ি দেখাচ্ছি বলে আমাকে বারবার পানি চেঞ্জ করতে হচ্ছে। আপনারা যদি সময় নিয়ে বার করতে চান তাহলে কিন্তু আপনাদের পানি বারবার চেঞ্জ করা লাগবে না, বা পানি বারবার পাল্টানো লাগবে না। দেখুন বন্ধুরা, আমি ইলিশ মাছটি বের করার চেষ্টা করছি, এবং এখানে আমি পানির ধারা নিয়ে দিব। আস্তে আস্তে কিন্তু আমার ইলিশ মাছটি খুলে যাবে। নিচের ইলিশ মাছ যেমন তেমনই থাকবে, হয়তো সামান্য একটু বরফ বলতে পারে। বন্ধুরা খেয়াল করুন, আমি কিছুক্ষণ এভাবে রেখে দিব। আপনারা এভাবে কিছুক্ষণ রাখতেও পারেন, আবার যদি আপনাদের দ্রুত বের করার দরকার হয় তখন একটু কষ্ট করে পানিটা বারবার চেঞ্জ করে ফেলতে হবে। আমার ইলিশ মাছটি প্রায় বের হওয়ার মতো হয়ে গেছে। আমি বারবার বলছি যদি কারো দ্রুত ইলিশ মাছ বের করার প্রয়োজন পড়ে তখন আপনার পানিটি বারবার চেঞ্জ করতে হবে। আর যদি মনে করেন যে না কিছুক্ষণ সময় আছে তাহলে আপনার পানি বারবার চেঞ্জ করার দরকার নাই, আপনি পানি দিয়ে রেখে দিলেই আপনার ইলিশ মাছ বের হয়ে আসবে। এটা তো মনে হয় সব সংসারেই হয়, যখন আমাদের দ্রুত কোনো কাজ করতে হয় তখন আমরা ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে কয়েকবার পানি চেঞ্জ করা লাগে। এই যে বন্ধুরা খেয়াল করুন, কত সহজে আমি ইলিশ মাছ বের করে ফেলতে পেরেছি। আমার ইলিশ মাছ কিন্তু এখনো একটুও নরম হয়নি, যেমন বরফে রাখা ছিল তেমনটি আছে।
আর সাইডের এই ইলিশ মাছগুলা এখনো কিন্তু বরফ আছে। আমি আবার পানি দিয়ে রেখে দিব। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন যে এভাবে রাখলে আমার ইলেকট্রিসিটি বিল বেশি আসবে। বন্ধুরা, আমার জানা মতে কোনো ফ্রিজ চালু করলে যতটুকু ভোল্টের প্রয়োজন সেটা সে নিয়ে নেয়। আপনি বেশি রাখলে বেশি খরচ হবে এবং কম রাখলে কম খরচ হবে। আমার জানা মতে এটা কিন্তু একদমই নয়। বন্ধুরা দেখুন, এই ইলিশ মাছটি আমি খুব সহজে কত দ্রুত বের করে ফেলতে পেরেছি। মাছটি এখনো অনেক শক্ত আছে। মাছটি কাটাকোটা করতে গেলে আমাকে আরো ভেজাতে হবে। তো বন্ধুরা, এটি আমার একটি রিকোয়েস্টের ভিডিও ছিল। আমি আমার সাধ্যমতো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। পদ্ধতিটি আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে, আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা অন্য পদ্ধতি অবলম্বন করতে পারেন। আজ এ পর্যন্তই। যদি আমার চ্যানেলে থাকতে চান বা আমার চ্যানেলের সাথে থাকতে চান তাহলে এখনই জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।